রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য বার্ষিক প্যারেডের মধ্য দিয়ে শুরু হয় এবছরের পুলিশ সপ্তাহ। বিগত এক বছরের পুলিশি কার্যক্রম পর্যালোচনা, অর্জন, চ্যালেঞ্জ মূল্যায়নের পাশাপাশি আগামী এক বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করতেই ১৯৭২ সাল থেকে প্রতি বছর পালিত হয়ে আসছে পুলিশ সপ্তাহ। সকালে ৪ দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। পরে বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধের শহীদ পুলিশ সদস্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা ভরে স্মরণ করছি। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সংকটময় সময়ে পুলিশের অবদানের কথা তুলে ধরেন। বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা, দক্ষতা ও সামর্থ্য নিয়ে দায়িত্ব পালনে পুলিশ সদস্যরা কাজ করবেন এমন প্রত্যাশার কথা জানান তিনি। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমেও বাংলাদেশ পুলিশ দক্ষতা এবং সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। শান্তি মিশনে নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী শক্তি পুলিশ বাহিনীকে জনগণ ও দেশের স্বার্থবিরোধী কাজে ব্যবহার করতে না পারে, সেই শপথ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। পরে প্যারেডে অংশ নেওয়া বিভিন্ন ইউনিট কমান্ডারদের সঙ্গে পরিচিত হন ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।